হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে জিভে জল আনার মতো একটা শুটকি ভুনার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই শুটকি ভুনাটা রান্না করার প্রসেস খুবই ইজি, তবে যারা শুটকি লাভার আছেন তাদের কিন্তু এটা দেখতে দেখতেই জিভে জল চলে আসবে। তাছাড়া অনেকে শুটকি রান্নার ক্ষেত্রে কনফিউশনে থাকেন কারণ ব্যাড স্মেল আসে, তো সেই ধরনের সকল সমস্যার টিপস অ্যান্ড ট্রিক্সও কিন্তু আমার আজকের ভিডিওতে থাকবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ছুরি শুটকি। পুরো একটা ছুরি শুটকি এখানে আমি দিয়েছি আর শুটকিটাকে আমি ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছি। হোপফুলি আপনারা দেখেই বুঝতে পারছেন। মিডিয়াম ফ্লেমে রেখে এই শুটকিটাকে আমি প্রথমে কিছুক্ষণ টেলে নিচ্ছি। শুটকি টেলে নেওয়ার সময় এটাকে বারবার একটু নাড়তে থাকবেন যাতে সব দিক থেকে এটা সুন্দর করে টালা হয়ে যায়। শুটকিটা যখন প্রপারলি টালা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা দেখবেন যে একটু কালার চেঞ্জ হয়েছে। এটা আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর শুটকি রান্না করার পর যেন কাঁচা গন্ধ না আসে সেজন্য কিন্তু খুব ভালো করে টেলে নিতেই হবে। সো এই প্রসেসটা আপনারা অবশ্যই মেনটেন করবেন। আমার শুটকিটা খুব ভালো করে টালা হয়ে যাওয়ার পর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা একবার খুব ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুটকির কাঁচা গন্ধটা দূর করে নেওয়ার জন্য কিন্তু এটা বেস্ট একটা ওয়ে। তাছাড়া এভাবে টেলে নেওয়ার পর অল্প একটু সেদ্ধ করে নিলে কিন্তু শুটকিটা অনেকটাই নরম হয়ে যায়, যেটা আমাদের পরবর্তী প্রসেসে খুবই হেল্পফুল হয়। এই অবস্থায় আমি চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বলক চলে এসেছে। আর এই অবস্থায় কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করার পর শুটকিটা ছেঁকে নিয়ে তারপর এটাকে খুব ভালো করে হাত দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। দেখুন এই অবস্থায় কিন্তু আমি শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা শিলপাটার উপরে নিয়েছি। এবারে এই শুটকিগুলোকে আমি একটু করে থেতলে নিব। মাঝখান থেকে এভাবে থেতলানোর সময় কিন্তু দেখবেন মাঝখানের যে বড় কাটা আছে সেটা এভাবে খুলে চলে আসবে। আর শুটকিটা আগে থেকে কিছুটা সেদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু এই প্রসেসটা খুবই ইজি হয়ে যায়। ঝুরি শুটকির মাঝখানের কাটাটা একটু বড় হওয়ার কারণে এটা কিন্তু খাওয়ার সময় একটু ডিস্টার্বিং হয়, তাই আপনারা চেষ্টা করবেন আগে থেকে এইভাবে কাটাটা ফেলে নেওয়ার। আমি কিন্তু সবগুলো শুটকির টুকরা এভাবে আলাদা আলাদা করে থেতলে নিয়েছি আর কাটাগুলোকে বের করে নিয়েছি। দেখুন আমি কিন্তু অলমোস্ট সবগুলোই এভাবে করে নিয়েছি। এখন কিন্তু এই শুটকিগুলো রান্না করার জন্য পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড। চলুন তাহলে এবার রান্না করার প্রসেসটা দেখে নেওয়া যাক। প্রথমেই প্যানে তেল ঢেলে নিচ্ছি। শুটকি ভুনা করার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই আপনারা রান্নার সময় যতটুকু পরিমাণ তেল নর্মালি ব্যবহার করেন তার থেকে কিন্তু কিছুটা পরিমাণ তেল বাড়িয়ে দিবেন। এরপরে তেলটা কিছুটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি পুরো 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে হালকা করে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম কিছুটা ব্রাউনিশ কালারের হয়ে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো। এবার কোনো ধরনের মশলা ছাড়াই আমি পেঁয়াজের সাথে শুটকিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। শুটকিটা প্রিপেয়ার করার সময় যে প্রসেসগুলো আমরা মেনটেন করেছি সেখানেই কিন্তু শুটকির আর কাঁচা গন্ধ থাকার কোনো কথা নয়। তারপরেও শুটকিটা যখন ভুনা করব তখন যদি পেঁয়াজের সাথে এভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আরও কোনো চান্সই থাকে না শুটকি থেকে ব্যাড স্মেল আসার বা কাঁচা গন্ধ থাকার। অনেকেরই কমপ্লেইন থাকে শুটকি ভুনা করার পরে একটা কাঁচা গন্ধ থেকে যায়, তো আমার আজকের দেখানো প্রসেসে যদি আপনারা শুটকি ভুনা করেন সেক্ষেত্রে কিন্তু সে ধরনের কোনো চান্সই থাকবে না। 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া প্রায় 4 চা চামচ পরিমাণ। শুটকি ভুনাতে কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই লাগে, মানে শুটকিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তবে আপনি যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করে নেবেন। মশলাগুলো দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। অল্প একটু পানি অ্যাড করে পানিটার মধ্যে এবার এগুলোকে আমি কষিয়ে নিব। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। শুটকি ভুনাতে কিন্তু এর থেকে বেশি মশলার প্রয়োজন হয় না, জাস্ট হলুদ মরিচ লবণ হলেই কিন্তু হয়ে যায়। তবে হ্যাঁ, আপনারা কিন্তু রসুন বাটাটা অবশ্যই ইউজ করবেন, এটা কোনোভাবেই স্কিপ করবেন না। পানিটা যখন শুকিয়ে এসেছে তখন এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে আমি কিউব করে কেটে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা না দিলেও কিন্তু হয়, তবে চেষ্টা করবেন একটা টমেটো দিয়ে দেওয়ার, তাহলে শুটকির মধ্যে একটা গ্রেভিনেস থাকবে। টমেটোটা দেওয়ার পর আমি প্রায় 1 মিনিট পর্যন্ত একটু নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর প্রথমে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বলক চলে এসেছে আর এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। শুটকিতে যেহেতু অলরেডি লবণ অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনারা লবণটা কিন্তু বুঝে শুনে তারপর অ্যাড করবেন।
লবণ দিয়ে নেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে আসার পরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। ঢাকনা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবারে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে। এই শুটকি বোনাটা করতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না, 12 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এরকম সুন্দর একটা শুটকি বোনা রেডি হয়ে যাবে। দেখুন এই অবস্থায় পানিটা আরও অনেকটাই শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি আরও 2 মিনিট পর্যন্ত রান্না করে নিব। 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত আমি এভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি, আর এই অবস্থায় কিন্তু আমার শুটকি বোনাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে এটা উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের শুটকি ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন আমি শিওর এতক্ষণে আপনাদের জিভে জল চলে এসেছে। রেসিপিটা ফলো করে চাইলে আপনিও এমন সিম্পল একটা প্রসেসে এত দারুণ স্বাদের একটা শুটকি ভুনা বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।